এই মহামাঙ্গলিক ভক্তিযজ্ঞের জ্ঞানযজ্ঞের যে পরম আয়োজন, ঋতুনাম কুসুমাকর বসন্তের ফাল্গুনের আজ যে তিথি, এ তিথি বৈদিক সনাতন আদর্শের বড় পূজনীয়, বন্দনীয়, স্মরণীয় তিথি। মহাশিবরাত্রির এই মহাপাবন পবিত্র লগনে, এই মহামহেন্দ্রক্ষণে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় জীবনধন, জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয়, পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের আতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। ইতিপূর্বে ব্যাসাসন অলঙ্কৃত করে যিনি ভুরিদা দাতা হয়ে হরিকথার অমৃত সিঞ্চনে আপনাদের তাপিত হৃদয় শীতল করছিলেন, সিদ্ধান্ত মঞ্জুষায় ভাগবতের লক্ষ্য যিনি নির্দেশ করছিলেন, সেই পরম ভাগবত আচার্য সহ সমাগত গৌর অনুরাগী, প্রেম অনুরাগী মহাপ্রভুর প্রিয় ভক্তগণ, সন্তজন, মহতজন, জ্ঞানীজন, মান্যজন, গুণীজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা, ধর্মমূর্তি, কল্যাণিয়া মাতৃগণ, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। সুধীজন, আজ আমরা আলোচনা বা সাক্ষাৎকারের বিষয়বস্তু ভগবান স্বয়ম্ভু সত্যম শিবম সুন্দরের প্রতিমূর্তি। আমরা শ্রী শ্রী শিবতত্ত্ব সামান্য একটু আস্বাদনে ব্রতী হব। আজকের এই মহান পাবনী এবং এই আস্বাদ্য তিথিতে আমরা শ্রী শ্রী শিবতত্ত্ব মহিমা কিঞ্চিত আস্বাদনে ব্রতী হব। কৃপা সঞ্চার করুন, প্রসন্ন দৃষ্টি দিয়ে করুণা করুন। দেখুন, যেখানে সত্য সেইখানেই সুন্দরতা। সত্যই সুন্দর, সে যত কঠিন হোক, সত্য যত কঠোর বা কঠিন হোক, সত্যই সুন্দর। আর যাহা সত্য, যাহা সুন্দর, তাহাই মঙ্গল, তাহাই কল্যাণকর। ভগবান শঙ্করের যে মহামহিমা, স্বয়ম্ভু ভগবান শিবের যে মহাগরিমা, তার অদ্ভুত যে চরম পরম আস্বাদ্য লীলা কথা, বিচিত্র কথা, সেটি আমাদের একান্ত অপরিহার্য আস্বাদনীয় বিষয়। যে বাচ্চাগুলো কথা বলছে, কাউকে দিয়ে থামতে, বাচ্চাগুলো দেখুন। শাস্ত্র প্রথমেই বলেছেন যে মানুষ তার অত্যান্তিক মঙ্গল চায়। প্রত্যেকটি জীবের অন্তর্নিহিত ঐকান্তিক অভিলাষ সে যেন কল্যাণ বা মঙ্গলের অধিকারী হয়। কারণ মঙ্গলময় স্বয়ং ভগবানের চিৎ অংশ হিসাবে আমরা প্রত্যেকেই মঙ্গলের পথের যাত্রী, অমৃতের পথে যাত্রী। আমরা কল্যাণ চাই, অখণ্ড পরমানন্দ সুখ চাই, এতে কারো দ্বিমত নাই। এই পরম মঙ্গল, এই পরম কল্যাণ জীবনে সূচিত হয়, বা মহামঙ্গল, মহাকল্যাণ, মহা অখণ্ড আনন্দের দুয়ার কিভাবে উন্মোচন হয়, সেটা শাস্ত্রে বলেছেন। দেখুন, সাধু থেকে সাধারণ, সম্রাট, রাজা, মহারাজা থেকে কাঙাল, ভিখারি, প্রত্যেক ব্যক্তি কখনো কখনো দর্পণের সম্মুখে উপস্থিত হন। বোধ করি সকলের কাছে আয়না বা দর্পণ, আরশি, এটি প্রত্যেকেই তার মুখবদন বা দর্পণের সম্মুখে নিজেকে উপস্থিত করান। এখন দর্পণে আমাদের
বিম্ব অর্থাৎ শরীরের প্রতিবিম্ব, প্রতিচ্ছবি প্রতিফলিত হয়। স্বচ্ছ বস্তুতে, যে কোনো স্বচ্ছ বস্তুতে বিম্ব প্রতিবিম্ব প্রতিফলিত হয়, তার প্রতিচ্ছবি প্রতিফলিত হয়। তো দর্পণের উপরে যদি মল বা ধুলো আবৃত থাকে তখন নিজেকে দেখা যায় না, যায় কি? দর্পণে যদি মল বা ধুলা আবৃত হয়ে থাকে নিজেকে দেখা যায় কি? দেখা যায় না। আমরা কি করি? প্রত্যেকেই কিন্তু দর্পণটা স্বচ্ছ করবার জন্য মার্জন করি, করি কিনা? দর্পণটা মুছি কিনা কাজটা। কিন্তু যে দর্পণে নিজেকে দেখছি, নিজেকে অবলোকন করছি, আমার ভিতরে জন্ম জন্মান্তরের কামনা বাসনা, এগুলো কি মোছার চেষ্টা করি? দর্পণের উপরে মল বা ময়লা জমলে আমরা ওটা মার্জন করতে হয়, এটা বুঝি। কিন্তু যে দর্পণে নিজেকে দেখি, নিজের মধ্যে যে অনাদিকালের কামনা বাসনা আছে, আবর্জনা, সেটি পরিমার্জনের চেষ্টা করি কি? আপনারা করলে, আমার মতো বাদী সজীব করে না। দর্পণ অর্থাৎ হলো আমাকে চিনিয়ে দেয়, আমার অসুন্দরতাকে জানিয়ে দেয় যে তোমার এখানে খুদ আছে, ময়লা আছে, জানিয়ে দেয়, কিন্তু বুঝলাম না। জীবনের প্রথম মঙ্গল, প্রথম কল্যাণের দুয়ার উন্মুক্ত হয় নিজের অসুন্দরতাকে দেখে। যা মঙ্গলের পথে, কল্যাণের পথে, মুক্তির পথে, প্রেমের পথে বাধা, সেই অনন্ত জন্মের অকল্যাণকর অবিদ্যাবশত কামনা বাসনার মলগুলি প্রথমেই চিত্ত থেকে মার্জন করা। এই চিত্ত মার্জনটা সাধনার প্রথম স্তর। আমাদের মধ্যে অনাদিকালের যে কাম, কামনা, বাসনা, অবিদ্যা, অস্মিতা আছে, এ যদি চিত্ত নির্মল না হয়, এটি যদি মার্জন না হয়, ভজন পথে, কল্যাণের পথে, প্রেমের পথে, ভক্তির পথে আমরা একটি পদও অগ্রসর হতে পারবো না, পশ্চাৎগামী হতে হবে। এই জন্য মহাপ্রভু প্রথম শিক্ষাষ্টকের শব্দটি এটি সংযোজন করেছেন, চেত দর্পণ মার্জনা। আগে চিত্তে অনাদিকালের যে আবর্জনা আছে এটা মার্জন করো। চিত্ত শুদ্ধি না হলে কিন্তু যাই করি অনুষ্ঠান, যাই করি নাচা গাওয়া, তীর্থ পর্যটন, গঙ্গা স্নান, চিত্ত শুদ্ধি না হলে কিন্তু এ পথে একটি পাও এগিয়ে যাওয়া যাবে না। আমরা যে যাই বলি, মনশুদ্ধি চাই, চিত্ত শুদ্ধি চাই, না হলে আমরা এগিয়ে যেতে পারবো না। এই মনশুদ্ধির উপায় কি? দর্পণে যখন আমরা দেখি, তেমনি ভাগবত বা ভগবানের দিব্য নাম রূপ লীলা চরিত্র আমাদের কাছে বিবেক রূপ দর্পণ। ভাগবত শ্রবণ করলে শাস্ত্রের দিব্য চিন্ময় আলোকে আমরা আমাদের ভেতরটাকে অবলোকন করতে পারি। আমার বাধা কোথায়? ভক্তির পথে অন্তরায় কোথায়? আমার ভদ্র হতে, মানুষ হতে, প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে বাধাটা কোথায়? অন্ধকারটা কোথায়? এটা ভাগবত রূপ দর্পণ জানিয়ে দেয়। ভাগবতে বিবেককে জাগিয়ে দেয়। আর এই বিবেক জাগলেই আমরা উপলব্ধি করতে পারি আমাদের অসুন্দরতাটা কোথায়। ভগবান শিব মহিমায় এইটুকু বলবো, শিবস্য শ্রী বিষ্ণস্য ইহ গুণ নামাদি সকলম ধিয়া ভিন্নাং পশ্যত শখ হলো হরি নাম হিত করো। আমরা যারা গৌড়ীয় মহাপ্রভু নিত্যানন্দের আদর্শে গৌড়ীয় বৈষ্ণব বলে দাবি করি, তাদের কাছে অনুরোধ করবো এই শ্লোকটি শোনার জন্য। যে ব্যক্তি সংসারে শ্রী বিষ্ণু এবং শিবের তাদের গুণ নাম পৃথক দর্শন করে, তারা হরি নামের নিকটে অপরাধী হন, নাম অপরাধী হন। শ্রী বিষ্ণুতে এবং ভগবান শঙ্কর তত্ত্বে যারা তাদের নাম রূপে ভেদ দর্শন করেন, তাদের কি হয়? তারা অকল্যাণকর মহা নাম অপরাধে যুক্ত হয়ে যান। শিব তত্ত্ব কিন্তু সাধারণ নয়। শিব তত্ত্ব আস্বাদন করবার জন্য, ব্যাখ্যা করবার জন্য, শ্রবণ করবার জন্য খুব সাবধানতার প্রয়োজন আছে। দুধটা অম্লযোগে যেমন দধি হয়ে যায়, তেমন স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবান স্বয়ং ভগবানেরই
একটি আলাদা রূপ হলো ভগবান শিব, স্বয়ম্ভু শিব। এই জন্য পৃথক শক্তি, ঈশ্বর গুণ দিয়ে আলাদা করে দর্শন করা যাবে না। তো ভগবান শঙ্কর চরিত্রেই আমরা জানব জীবের কাঙ্ক্ষিত পরম মঙ্গলের, চিরকল্যাণের, অত্যন্তিক অখণ্ড পরমানন্দ সুখের নির্দেশনা ভগবান শিবই দিচ্ছেন। কারণ শিব শব্দের অর্থই হলো মঙ্গল, শিব শব্দের অর্থই হলো চিরকল্যাণ। কি করে সেটি প্রাপ্ত হওয়া যায়, আসুন আমরা শ্রবণ করি। ভগবান শিব লীলাতে সব থেকে বড় মহিমা হলো উনি মদন দহন। কি বললাম শব্দটা? ভগবান শঙ্কর হলেন মদন দহন, অর্থাৎ সমগ্র অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কি দেবতা, কি মুনি ঋষি, কি প্রাণী, কি কীট পতঙ্গ থেকে মানুষ, সকলের পরম চরম শত্রু হলো মদন, অর্থাৎ প্রাকৃত কাম। একটু ধ্যান দিয়ে দেবেন, শুনবেন। সমগ্র সৃষ্টি জগতে দেবতা, ঋষিমুনি থেকে শুরু করে কীট পতঙ্গ, এমনকি মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ মান্যতা যে মানুষ পেয়েছে, এদের সকলের সর্বশ্রেষ্ঠ অন্যতম শত্রু হলো কাম। দিন এবং রাত্রি একসাথে হয় না। যেথা রাত সেখানে সূর্যের উদয় হবে না, তেমনি যেখানে কাম সেখানে রাম থাকবে না, আর যেখানে রাম সেখানে কামের প্রবেশ নাই। এখন এই কাম বা কামনা, কাম শব্দ ব্যাপক অর্থে কামনা মানে ভোগের বাসনা। কাম শব্দটাকে ব্যাপক করে বলতে গেলে যেটা সাধু ভাষায় বলতে হয় ভোগ বাসনা, সসুখ বাসনা। শব্দগুলো ধ্যান দিন। নিজের সুখের যে বাসনা, নিজের প্রবৃত্তি বা ভোগের যে বাসনা, তারই নাম ব্যাপক অর্থে কাম। এখন এই যে ভোগ বাসনা, কাম বাসনা, এটি আমাদের মধ্যে স্বতঃসিদ্ধ। কি করে বোঝায়? যে বস্তু যেখান থেকে উৎপত্তি, যে অংশী থেকে যে বস্তুর বা পরিস্থিতিতে অংশ সৃষ্টি হয়েছে, সেই অংশ সর্বদা অংশীর দিকেই ধাবিত হয়। এবং যে বস্তুর যেখান থেকে উৎপত্তি, সেখানেই তার নিষ্পত্তি বা গতাগতি স্বাভাবিক। যেমন পার্থিব জগতের এই যে মৃত্তিকা, পাথর কণা, এগুলি যদি ওপরে ছুড়ে দেন, ওপরে দাঁড়াবে তো? কারণ পার্থিব বিকারগ্রস্ত পাথর বা মৃত্তিকা এগুলো এই পৃথিবী থেকে উৎপত্তি হয়েছে। এই জন্য যার উৎপত্তি যেখানে, তার গতিও ওপরে চেলে দিলে থাকবে না, দাঁড়াবে কি? ওর সৃষ্টি যেখানে, ও যার অংশ, সেখানেই ফিরে যেতে চাইবে। আচ্ছা, এই যে প্রদীপটা জ্বলছে, উদ্দীপ্ত প্রদীপ্ত দীপ ও শিখা, কোন আগুনকে প্রজ্বলিত করে আগুনকে নিচের দিকে নিয়ে যেতে পারবেন? ওর গতিকে, শিখাকে কেউ পেরেছে আজ পর্যন্ত? অগ্নির কোন শিখাকে আপনি নিম্নগামী করতে পারবেন? নিচের দিকে শিখা নিয়ে যেতে পারবেন? কারো পক্ষে পারা সম্ভব নয়, কারণ আগুনের সৃষ্টি সূর্য হতে। এই জন্য ওর গতিটা ওই দিকেই। সমগ্র পৃথিবীর যত অগ্নিতত্ত্ব, আলোতত্ত্ব ধার করা, এটি সূর্য হলো স্বয়ং প্রকাশ, স্বপ্রকাশ, ওনার থেকেই অগ্নি বা আলো। এই জন্য ওর গতি ওই দিকে। আপনি জল যন্ত্রের দ্বারা 10 তলায় তুলুন, কিন্তু ওর গতি 10 তলায় থাকবে না। বিন্দু বিন্দু আকারে ধীরে ধীরে ওর উৎপত্তি স্থল, খাল বিল নালা দিলে সমুদ্রের দিকে তাকে যেতে দিতেই হবে। উৎপত্তি ওখান থেকে। বাতাস কখনো থামিয়ে রাখতে আপনি পারবেন কি? বাতাসের স্বভাব হলো গতিময়তা। বাতাস গতিময়, এই জন্য বাতাসকে আটকে রাখা সম্ভব না। যার যা স্বভাব, যার যেখান থেকে উৎপত্তি, তার গতাগতি স্বাভাবিক সেই দিকে। এখন যদি প্রশ্ন করি আমাদের মধ্যে এই কামটা কোথা থেকে এলো, যদি বলি আমাদের সৃষ্টি এই কাম থেকে, এই জন্য সবার ভেতরে, সব প্রাণীর ভেতরে এই অভিশাপটা রয়ে গেছে। কারণ পিতামাতা তাদের বিবাহোত্তর সংযোগে, তাদের সম্ভোগ এবং সংযোগে কাম কামনার দ্বারা আমাদের জন্ম হয়েছে।
এই জন্য আমাদের ভিতরে স্বতঃসিদ্ধ কামনা বা বাসনাটা স্বাভাবিক রয়ে গেছে, কারণ এটি আমাদের সংস্কার। সংস্কার সহজে এড়ানো যায় না। আচ্ছা, গাভীর বৎস, গাভীর বাছুরটা মায়ের বাটে মুখ দিতে হয়, টেনে টেনে গাভীর বাটের দুগ্ধ পান করতে হয়। এটা ওকে কে শেখালো? কোন বিদ্যালয়ে কোন শিক্ষক ওকে শেখালো যে মায়ের বাটে মুখ দিতে হবে, চোষণ করতে হবে, ধুধু দিতে হবে, তারপরে দুধটা আসবে? ওকে কে শেখালো? শিশু ভূমিষ্ঠ হওয়ার পরপরই ক্ষুধায় কাতর হয়ে মায়ের বুকের দুধ টানতে থাকে। ওকেও বা কে শেখালো এই বিদ্যাটা যে তুমি ক্ষুধার্ত, মায়ের বুকে স্তনে মুখ দিয়ে টেনে টেনে দুধ পান করো? বলে শেখানো লাগেনি, কারণ বহু জন্মে ওই বাছুরটা বা আমরা মানব শিশুটা বহু জন্ম জন্মান্তরে এই মায়ের দুগ্ধ বা স্তনের দুগ্ধ টেনে খেতে খেতে পূর্ব পূর্ব জন্মের সংস্কার বা অভ্যাসই আমাকে শিখিয়েছে। এটা কারো শেখানো লাগেনি। সংস্কার এরকমই। এই জন্য আমাদের অনাদি যে যে কুলে জন্মেছি, যে যে প্রাণীতে জন্মেছি, ওখানে কাম ছিল, বাসনা ছিল, ভোগ বাসনা ছিল, ওটা আমার মধ্যেই রয়ে গেছে। আমি আগেই বলেছি, ভগবান বলেছেন যেখানে এই জাতীয় সসুখ ভোগ বাসনা কাম অভিশাপ আছে, ততদিন তার হৃদয়ে ভগবত স্ফূর্তি, শুদ্ধ শ্রদ্ধা, রতি মতি ভক্তি প্রকাশ হতে পারে না, পারা সম্ভব নয়। সুধীজন, এই জন্য আমরা প্রথমেই, জয় শ্রী রাধে, আমরা প্রথমেই ধ্যান দেব যে কাম জয়ের মন্ত্র শিখিয়েছেন ভগবান শঙ্কর। একটু ধ্যান দিন। শিব তত্ত্ব বড় মহিমাপূর্ণ। আজকের দিনে, আজকের তিথিতে আমাদের এটি আস্বাদন একান্ত প্রয়োজন। সত্য সুন্দর শাশ্বত চিরন্তন মহামঙ্গলময় ভগবান শিব তত্ত্বটি আজ আমাদের জানবার অভিশাপ। কি হলো বাবা, কমিয়ে দিলে কেন? জয় শ্রী রাধে। শাস্ত্রে বারবার বলেছেন, শাস্ত্রে বারবার বলেছেন ভগবান শম্ভু, ভগবান শঙ্কর, দেবাদিদেবের কেন আমাদের, আমি আগেই বলেছি, ক্ষীরং যথাদধি বিকার বিশেষ যোগাত সঞ্জায়তে নহি তত পৃথগন্তি হোতা। দুধটা যেমন অম্লযোগে দই হয়ে যায়, আচ্ছা খালি পাত্রে দই হবে তো এমনি এমনি? বা জল দিয়ে দই করা যাবে তো? দুধের মূল সত্য তত্ত্ব হলো দুগ্ধ। দুগ্ধ ছাড়া মানে দধির মৌলিক তত্ত্ব হলো, মূল তত্ত্ব হলো, খালি পাথরের বাটিতে দধি পাওয়া যাবে না, দুধ রূপ তত্ত্ব থাকতে হবে। তো দুধটা যেমন দধি হয়ে গেল, তেমন স্বয়ং ভগবান বিষ্ণু একটি আলাদা স্বরূপে শিব হয়ে গেলেন। দুধ থেকেই দধি, আলাদা তত্ত্ব নয়। এই জন্য বললেন, ব্রহ্মাজি বলেছেন, য সম্ভূতাম অপি যথা সমপৈতি কার্যাদ গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মা বলছেন আমি জানি বিষ্ণুতে এবং ভগবান শিবে কোনো পৃথকত্ব নেই, এই জেনেই গোবিন্দ আমি তোমায় ভজন করছি। আর আমাদের ভাগবত অমল পুরাণ তিনি জানিয়েছেন, ভাগবতেই জানিয়েছেন, নিম্ন গানাং যথা গঙ্গা দেব দেবনামশ্চ্যুত যথা বৈষ্ণবনাং যথা সম্ভ পুরাণাদি মিদম তথা। অমল পুরাণ সর্ববেদান্ত সার শ্রীমৎ ভাগবত চক্রবর্তী সম্রাট সাক্ষাৎ গোবিন্দ অভিন্ন কলেবার ভাগবত জানিয়েছেন, যেমন নদ নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, আর দেবতাদের মধ্যে যেমন অচ্যুত শ্রেষ্ঠ, তেমন বৈষ্ণবগণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলো বৈষ্ণবানাং যথা শম্ভু। আমি একটা সংকেতিক কথা আপনাদের জানিয়ে দিয়ে অন্তরে একটু লিখে রাখুন, কাগজ কলমে তো লেখা রাখা সম্ভব না। সেটা হলো, শ্রী গুরু কৃপা ব্যতীত আর ভগবান শঙ্করের কৃপা ব্যতীত আজ পর্যন্ত কেউ প্রেম ভক্তি পায়নি, পাওয়ার সম্ভাবনাও নাই। জয় ভগবান শঙ্কর, পাওয়াও সম্ভব নয়। শ্রী গুরু করুণা ব্যতীত, মানে গুরু বলতে এখানে সাধুগুরু বৈষ্ণব,
শ্রী গুরু করুণা ব্যতীত, ভগবান শঙ্করের কৃপা ব্যতীত আজ পর্যন্ত কেউ প্রেম ভক্তি লাভ করতে পারিনি। খুব দৃঢ়তার সহিত কথাটা ভাগবত বলেছেন। কারণ সংকর্ষণ তত্ত্বই হলো নিত্যানন্দ তত্ত্ব, আর সমষ্টি নিত্যানন্দ তত্ত্ব ছাড়া আজ পর্যন্ত কেউ প্রেম পায়নি। এই জন্য ভগবান শঙ্করের কৃপা, কোন বৈষ্ণব ভগবান শঙ্করের কৃপা ব্যতীত তিনি বৈষ্ণব হতে পারেন না, তিনি কৃষ্ণ ভক্তি পেতে পারেন না। এই জন্য শাস্ত্র বলেছেন যে নদী সময়ের মধ্যে যেমন গঙ্গা, দেবগণের মধ্যে যেমন অচ্যুত শ্রীকৃষ্ণ, বৈষ্ণবগণের মধ্যে যেমন শ্রীমান মহাদেবী সর্বশ্রেষ্ঠ, পুরাণগণের মধ্যে তেমন শ্রীমদ্ ভাগবতী অনন্য শ্রেষ্ঠ। আমরা সূচনা পর্বে, ভূমিকা পর্বে এটুকু রাখলাম, এই দুর্জয় দুর্তেজ্য কাম কি করে জয় হবে। একটা কথা বলি, কীট পতঙ্গের কথা বাদ দিন, বিবেক প্রধান মানুষও কামের দ্বারা পরাভূত, কামনার দ্বারা আজকে তারা পরাজিত। এমনকি ভাবনা যায় বিশ্বামিত্র সম এই জাতীয় ঋষিমুনিদের কাম বিভ্রান্ত করেছে, চন্দ্র ইন্দ্র দেবতাকেও কাম বিভ্রান্ত করেছে। শুধু কি তাই, ব্রহ্মাকে পর্যন্ত পরাস্ত করেছে কাম। এই প্রাকৃত মদন কাম ইনি ব্রহ্মাকেও পর্যন্ত পরাস্ত করেছেন। শুধু ভক্তমণ্ডলী, কামের একটা ভেতরে গর্ব এলো। আরে অনন্ত কোটি কীট পতঙ্গ থেকে, মানুষ থেকে শুরু করে, দেব ঋষি থেকে শুরু করে প্রজাপতি ব্রহ্মাকেও পর্যন্ত আমি পরাস্ত করেছি। দুজন কেবল বাকি আছে, তারা যদি আমার কাছে পরাস্ত হয়, অনন্ত অখণ্ড ব্রহ্মাণ্ডের আমি হব সর্বশ্রেষ্ঠ শক্তিমান। কারণ শক্তি থাকলে তার গর্ব থাকে তো একটু অর্ধেক, যার রূপ আছে তার রূপের গর্ব থাকে, যে উচ্চ কুলে জন্মায় তারও কুলের একটু গর্ব থাকে, যার ধন আছে তার ধনের গর্ব আছে, সকলের না থাকলে প্রায়শ থাকে। তো এই যে গর্ব, মানে রাজা হলে তার রাজমুকুট তো থাকতে হবে। তো প্রাকৃত দুর্জেয় দুর্ত্যাজ্য কাম, মহাশত্রু জীবের এই কাম আস্ফালন করেছিল, আমি সবাইকে পরাস্ত করেছি। শেষে চলে গেলেন ভগবান শঙ্করকে পঞ্চম স্বরে, যদি তাকে জয় করতে পারি আমি শ্রেষ্ঠ। কিন্তু ভগবান শঙ্কর বসে আছেন কোথায়? সমাধিস্থ হয়ে। চন্দ্রশেখর ভগবান শঙ্কর মহা সমাধি যোগে হৃদয়স্থিত তার রঘুপতি রামচন্দ্রের তিনি দিব্য প্রেমময় মূরতি এবং তার দিব্য নামে তিনি সমাধিস্থ। জগতের সাথে কোনো যোগ নাই, বাহ্যিক কোনো ভাবনা চিন্তার সাথে ভগবান শঙ্করের যোগ নাই, মহা সমাধিস্থ। মানুষ যেমন গভীর ঘোর ও সুষুপ্তি নিদ্রায় তার অস্তিত্বকে, অর্থাৎ তার নিজজনকে, স্ত্রী পুত্রকে, জগৎকে, নিজের দেহাবেশও ভুলে যায় গভীর নিদ্রার মধ্যে, যাকে সুষুপ্তি বলে, তেমন সমাধির মধ্যে যোগী বা ধ্যানী তিনি জগতের কোনো কিছুর অস্তিত্ব তার কাছে থাকে না, তিনি মহা সমাধিস্থ হয়ে আছেন। দেখুন একটি কথা বলি, এই সমাধিস্থ অবস্থায় পর্যন্ত কামদেব পঞ্চম স্বরে ভগবান শঙ্করকে তার ভেতরেই বাণ নিক্ষেপ করলেন, দেখি আমার বেগকে, আমার শক্তিকে তুমি সহন করতে পারো কিনা। এর পরের ঘটনা আপনাদের জানা, ভগবান শঙ্করের হৃদয়ে যে কাম প্রবেশ করলো পঞ্চম স্বরে, তখনই ভগবানের চিত্ত চঞ্চল হয়ে গেল। নদীর জলটা স্থিত ছিল, কিন্তু বাতাস এসে যেমন তরঙ্গ তোলে, শান্ত থাকে পুকুরের জল, নদীর জল, কিন্তু যখন ঝড় আসে না, কি হয়? জল তখন তরঙ্গায়িত হয়, হয়তো। তদুপরি যখন ভেতরে আপনার কোনো কামনা আসবে, বাসনা আসবে, জানবেন আপনার চিত্ত আর স্থির থাকবে না। এই অশান্ত কামনার স্পর্শে, কামনার বাণে আমাদের চিত্ত তরঙ্গ ওঠে, যেমন নদীতে ঢেউ ওঠে, বাতাসে ঝড়ে ঝঞ্ঝা বাঁধে। আমাদের মন শান্ত থাকে না এই কাম কামনার দ্বারা। যখনই তরঙ্গ উঠল, তখন তার সমাধিতে অস্খলিত ভজননিষ্ঠায় চির ধরল। ভগবান শঙ্কর তখন কি করলেন সকলের জানা,
রতির প্রতি প্রাকৃত মদনকে তিনি তার আজ্ঞা নেত্র দ্বারা, তৃতীয় নেত্র দ্বারা তিনি অগ্নির জ্যোতিতে বা অগ্নিতে তাকে ভস্মীভূত করলেন। এই পর্যন্ত আমাদের সকলের জানা। কিন্তু আচার্যের তত্ত্ব বলেছেন কামকে দহন অর্থাৎ পোড়ানোর উপায় ভগবান শঙ্কর এখানে বললেন। আচ্ছা, ভগবান শঙ্করের যে দুটো আঁখি বা চোখ, ওই দিয়ে করলে হতো না? পোড়ালে হতো না? আমাদের চোখ কয়টা? দুটো তো। উনি তৃতীয় নেত্র দিয়ে পোড়ালেন কেন? ভগবান শঙ্করের যে দুটি চোখ, এই দিয়ে পোড়াতে পারতেন, তৃতীয় নেত্রে কেন অগ্নি স্ফুলিঙ্গের দ্বারা, অগ্নির দ্বারা পোড়ালেন? এইখানেই আমাদের আচার্যরা, টিকাকারগণ, মহাজনগণ ব্যাখ্যা করেছে, শুনুন। মানুষ সদ্গুরু চরণ আশ্রয় করে কেন সাধন ভজন করবে? কারণ সাধন ভজনই সাধ্য বস্তু পাওয়ার উপায়, কল্যাণ মুক্তি বা প্রেম ভক্তি পাওয়ার উপায়। আর এই সাধন যদি করতে চাও, তোমাকে দুটো জিনিস রাখতে হবে সাথে। যেমন চক্ষু সর্বদা আমাদের দুই চক্ষুর সাথে থাকে, একটি হলো জ্ঞান, একটি হলো বৈরাগ্য। একটু ধ্যান দিন, কথাটি বড় হৃদয় স্পর্শ করা কথা। যতদিন আপনার ভেতরে জ্ঞান এবং আপনার মধ্যে বৈরাগ্য না সূচিত হবে, ততদিন কাম তার রাজত্ব করবে, আপনি তার সাথে পারবেন না। সাধু সঙ্গ কেন করতে হয়? শাস্ত্রে বলেছেন, দেখুন, এই দুটি নেত্র আমাদের আছে তো, বাইরের চোখ তো দেখছে। এই জন্য শাস্ত্রে বলেছে তোমার দুটি চোখের সংকেত হলো, একটা হলো জ্ঞান, একটা হলো বৈরাগ্য। তাই চোখ দিয়ে জ্ঞান বৈরাগ্য হানি হয় এমন কোন দৃশ্য দেখো না। পৃথিবীর মানুষের সব থেকে ইন্দ্রিয় দ্বারা যেটা মানুষের পতন হয়, মানুষের স্খলন হয়, অবারিত পতন হয়, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে দুটি ইন্দ্রিয় শ্রেষ্ঠ এই পতনের কারণ। একটা হলো চক্ষু আর একটা হলো কর্ণ। চোখ দিয়ে আমরা যতটা পাপ, মানুষ বলে কি আমি প্রসাদ পাই, আমি নিরামিষ পাই। সারা জীবন দুধ খেয়েও যদি ভজন করেন, গোদুগ্ধ উৎকৃষ্ট, সারা জীবন যদি ফল খেয়েও ভজন করেন। আচ্ছা, আহার শব্দের অর্থ কি? বাইরে থেকে যা আহরণ করে ভেতরে নেওয়া হয় তার নাম আহার। আহার ব্যাপক অর্থে কিন্তু শুধু অন্ন ব্যঞ্জন রুটি সবজি নেওয়াটা আহার না। কর্ণ দিয়ে, চোখ দিয়ে, ভাবনা দিয়ে, মন দিয়ে বাইরে থেকে যা ভেতরে গ্রহণ করছেন, এরই নাম ব্যাপক অর্থে আহার। এই জন্য দেখা যায় অনেক প্রসাদ ভোজী, অনেক নিরামিষ ভোজী মানুষের ভিতরে তার যে প্রবৃত্তি, তার যে ক্রোধ, তার যে অসহিষ্ণুতা অনেক সময় হেরে যায় একজন আমিষ ভোজীর মানুষের কাছে। এর কারণ কি? এর কারণ একটাই, আহারটা শুধুমাত্র অন্ন ব্যঞ্জন সবজি এটা মনে করা ভুল। আপনি যা কিছু বাইরে থেকে ভেতরে নিচ্ছেন ব্যাপক অর্থে তার নাম আহার। এখন লক্ষ্য করুন তো, ফল খেয়ে আমি ভজন করি, দুগ্ধ খেয়ে ভজন করি, অত যদি 3 ঘন্টা আমি নেট ঘাটাঘাটি করি, মোবাইল থেকে অশ্লীল বস্তুগুলো আহরণ করতে থাকি চোখ দিয়ে, ও দুধে কোনো কাজ করবে না, ফল খেয়েও কোনো কাজ করবে না। এই জন্য চোখ দিয়ে আমাদের ইন্দ্রিয়টা বারবার বিপদগামী হয়, বারবার বিপদগামী হয়। ভগবান শঙ্কর, ভারতের ঋষিরা, আমাদের বৈদিক ঋষিরা চোখ অর্ধনির্মিলিত বা বন্ধ করে ধ্যান করেন কেন জানেন? বলে একটা হলো জ্ঞান, একটা হলো বৈরাগ্য, দুটো সাথে নাও, নালে এই পথে এগিয়ে যেতে পারবে না। হই হুল্লোড় করে লাভ নেই। তোমার নাম যশ খ্যাতি যতই ছড়িয়ে পড়ুক, তোমার বিজ্ঞাপন সারা পৃথিবীতে যতই ছড়িয়ে পড়ুক, তুমি যত বড় পণ্ডিত বিদ্বান হও, লোকখ্যাতি অর্জন করো, যশ, যদি তোমার রিপু ইন্দ্রিয় জয় না করতে পারো, তোমার জ্ঞান এবং বিবেক সাথে না থাকে, জ্ঞান এবং বৈরাগ্য, তুমি কখনোই এই পথে বিজয়ী হতে পারবে না। কখনোই নিজের আত্মকল্যাণ করতে তুমি সমর্থ নও। এই জন্য ভগবান শঙ্কর দুটি চোখ অর্ধনির্মিলিত করে তিনি জানালেন জ্ঞানকে, বৈরাগ্যকে সাথে রাখো। এই জন্য রাম একা বনবাসে যায় না, রাবণ বধ হয় না একা একা। লক্ষণ হলো বৈরাগ্যের প্রতীক, লক্ষণ সাথে থাকা চাই।
নাহলে ভগবানও রাবণকে, রাবণ রূপ কামকে পরাভূত করতে পারবেন না। আমাদের সাথে